ফাইনালি গাইস অনেক অপেক্ষা করার পরে চলে এসেছে সেই ভিডিও, যেই ভিডিওর জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে বাবুর অন্নপ্রাশনের ভিডিও। তো আজকের এই ভিডিওতে বাবুর অন্নপ্রাশনে কী হয়েছে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনার ভিডিওটা পুরো প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু অনেক কিছুই ঝুলক আছে। নমস্কার সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে হচ্ছে সেই স্পেশাল দিন, যে স্পেশাল দিনের জন্য অনেকে ওয়েট করছিল। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের বাবুর অন্নপ্রাশন, মানে আজকে আমাদের বাবু কিন্তু, আর আজকে যেহেতু আমাদের বাবু প্রথম ভাত খাবে বাবুর অন্নপ্রাশন, তাই আজকে কিন্তু প্রচুর চাপ আমাদের আছে। আর সেই চাপ কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। গতকালকে দেখেছিলেন বৌদিরা, পূজারা আমাদের বাড়িতে, এখানে মানে আমার শ্বশুর বাড়িতে এসছে আর কি। তো বৌদি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ, আলু আরও যাবতীয় যা কিছু সব কাটা শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত আশেপাশের লোকজন কেউ আসেনি, হয়তো পরে আসবে। কিন্তু আমি সকালবেলা খুব সকালে উঠে এদেরকে ডেকে বৌদিদেরকে বললাম তোমরা কাজ শুরু করে দাও। তার কারণ কী বলুন তো, অনেক সারাদিনে প্রচুর চাপ থাকবে। তো যত তাড়াতাড়ি আমরা কাজটা গুছিয়ে নিতে পারবো তত আমাদের পক্ষে ভালো হবে। তাই ইতিমধ্যে পূজা, বৌদি আর এদিকে আমার এক শালি, এরা মিলে মোটামুটি প্রথম পেঁয়াজ দিয়ে শুরু করেছে, এখন পটল কাটা শুরু করেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে এসছে কিন্তু মাংস। আর এখানে মাংস ছাড়ানোর কাজ চলছে। এখানে আমার একটা মামা আছে, দুটো দাদা আছে, ওরা আর কি মাংসটা ছাড়াচ্ছে, ওদেরকে দায়িত্ব দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, বাড়িতে অনুষ্ঠান থাকলে নিজেদের কাজ করা সম্ভব ওঠে না। তাই সবাইকে কম বেশি হালকা পাতলার দায়িত্ব দিয়ে নিজেদেরকে অন্য বিভিন্ন রকম তাল থাকে সেইগুলো সামলাতে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সকাল সকাল কিন্তু গানও শুরু হয়ে গেছে, এক পেয়ার মাল কিন্তু বাজছে। আর এদিকে আমাদের রান্নার প্রস্তুতি চলছে। এখানে আমার মৌমিতার মানে কাকু আছে, ছোটো কাকু, আর আমাদের রান্নি আছে। ইতিমধ্যে মানে কড়াও কিন্তু আমাদের অলরেডি চাপানো হয়ে গেছে খুব সকাল সকাল। কারণ কী বলুন তো, দুপুরে খাওয়া দাওয়া, তো 12টা-1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, সেভাবে আমি রান্নিকে বলে দিয়েছি। আর রান্নি কিন্তু রান্নির কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। প্রথমে রান্নি পটল আর চিংড়ি হবে, সেই পটল চিংড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, আর ভীষণ চাপের মধ্যে আছি। এখনও পর্যন্ত সকাল থেকে আবহাওয়াটা বেশ সুন্দর, বৃষ্টিটা আসেনি, এখন জানি না শেষ অবধি কী হবে। আর এখানে গান চলছে, আপাতত নাচার লোক কেউ নেই, কিন্তু হয়তো পরে অনেকে নাচবে। তার কারণ এখন সকালবেলা তো, সবে এখন প্রায় 7-8টা বাজে, সবে আর কি সকাল হয়েছে, লোকজন একজন দুজন করে আস্তে আস্তে আসছে। মানে এখনকার যা দিন পড়েছে, এই জিনিসটা না হলে অনুষ্ঠান উদ্ধার হয় না, মানে বক্সের কথা বলছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মানে গ্রামের কিছু ভাইরা দাদারা আছে, ওরা কিন্তু সাউন্ডের দায়িত্বটা নিয়েছে। এখানে আমাদের স্টেজের ব্যাকগ্রাউন্ড সাজানো চলছে, আর দায়িত্বে আছে সুজয়দা। কখন হবে কমপ্লিট, কখন হবে? হ্যাঁ, আপনাদের হয়েছে নাকি? হ্যাঁ, আপনাদের কমপ্লিট হয়েছে? কত বাকি? ভাজা আলু ওই তো চোর, আর কটা আছে? ইতিমধ্যে দেখা যাচ্ছে আমার মা, আমার জেঠি, আমার এক বৌদি, তারপরে আরও বড় বৌদি, সবাই কিন্তু চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমাদের স্টেজ সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু প্যান্ডেলের সকালে যে রূপ ছিল সেই রূপটা কিন্তু নেই, এখন কিন্তু টোটালি সব চেঞ্জ হয়ে গেছে। কেমন হয়েছে স্টেজটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানাবেন। কদ্দূর হলো ডাল, মাংসের ভাত। ও, ওদিকে পটল চিংড়ি হয়ে গেছে? বাহ, ভেরি গুড। এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, রান্নাবান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু বার হয়েছি, তার কারণ এক জায়গায় যেতে হবে। তো আমি আপনাদেরকে বলে দিই, আমি যে মৌমিতার জন্য পলা বাঁধানো আর বাবুর চেনটা করছি, সেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো চেনটা মোটামুটি কমপ্লিট হয়েছে, সেটাই নিতে এসেছিলাম। আর চেনটা কিন্তু ইতিমধ্যে আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি চেনটা নিয়ে। আর এদিকে বাড়িতে এসে দেখি বাবুর ঠাকুমা, বাবুর আরও যত দিদিমা সবাই মিলে একসাথে বাবুকে স্নান করাচ্ছে। স্নান করছে সেটা ভালো কথা, কিন্তু স্নানের জলে দেখতে পাচ্ছেন গোলাপের পাপড়ি, সাথে আরও বেশ কয়েকটা ফুলের পাপড়ি দিয়ে একদম স্পেশালভাবে স্নান করাচ্ছে। আর ও তো মানে ভীষণ খুশি। অ্যাকচুয়ালি বাচ্চারা কী বলুন তো, এখন জলের পোকা, ওদের জল যত দেবেন তত ওরা কিন্তু খুশি হবে। নাও নাও নাও, ছেলেকে চান করাও সবাই। বাবা, বাবুকে স্নান করে বাবুর পাঞ্জাবি প্যান্ট পরিয়ে দিয়েছে। আর বাবু এখন একটু অস্বস্তি বোধ করছে, ও কাঁদছে, কেঁদে কেঁদে কিছুটা বলার চেষ্টা করছে, বাট বলতে পারছে না আর কি। তো দেখতেই পাচ্ছেন ওর অবস্থা কিন্তু খুবই খারাপ। এলে তোর জন্য এইটা তাড়াতাড়ি পরে নে। শালাবাবুর জন্য আমি যে ড্রেসটা এনেছিলাম সেই ড্রেসটা ওকে দিয়েছি, ও পরে নিয়েছে ফাইনালি। দেখতে পাচ্ছেন কেমন লাগছে কমেন্টে জানাবেন। শালাবাবু ড্রেস করে চলে এসেছে প্যান্ডেলে, তার কারণ আমরা এবার অন্নপ্রাশন শুরু করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। আর আকাশেও কিন্তু হালকা পাতলা মেঘ করছে, হয়তো খুব শীঘ্রই বৃষ্টি চলে আসতে পারে। সেই জন্য আগাম কাজটা আমাদের গুছিয়ে নিতে হবে। আর বাবুর ড্রেস পরানোর পর বাবু একটু কান্নাকাটি করছে, তাই ওকে সামাল দেওয়া হচ্ছে। সেই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের গ্রামের থেকে যারা এসছে, এখানে দেখতে পাচ্ছেন সবাই আর কি এসছে। এখানে দিদি, বৌদি, কাকি, ভাই, বোন, ভাগ্নি, ভাগনা অনেকে এসছে আর কি।
সবাই মোটামুটি বসে আছে, এখন সবাই ওয়েট করছে কখন অন্নপ্রাশন শুরু হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি কিন্তু একটা ক্যামেরার সামনে খাটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা মোটামুটি শুরু করব, তারপরে যা হবে। না শুরু করো এবার, বৃষ্টি এসে যাবে বলো। ও মা ঠিক আছে, অল্প করে ছেড়ে দাও। যেই অন্নপ্রাশন শুরু করেছি আর বাবুর কান্নাও শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওকে যে পাঞ্জাবি প্যান্ট পরানো হয়েছে, গলায় মালা দেওয়া হয়েছে, ওর প্রচুর অস্বস্তি বোধ হচ্ছিল, যার জন্য কিন্তু কান্না শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই খেয়েছে এইবার চুপ হয়েছে ছেলে। অল্পটা একদম হয়ে গেছে, আর বর্ষা চলে এসছে। এইবার চুপ হয়ে গেছে খেয়ে। এই ওই হয়েছে তো, একটু মুখে গেলে। ঠিক আছে, এবার কথা বলছে না, এবার চুপ হয়ে গেছে, বৃষ্টির জোরে কাঁদছিল। এই তো বাবা, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। অ্যাকচুয়ালি বাবুর মামা বাবুকে খাইয়ে দিয়েছে, আর তারপরে বিশাল জোরে, শুধু জোরে বলবো না, বিশাল জোরে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। আর বৃষ্টিতে মানে প্যান্ডেলটা একটু ঠিকঠাক ছিল না বলে কয়েক জায়গায় জলও পড়ছে। তারপরে বৃষ্টিটা আসার পরে মাথায় আর কাজ করছে না, ওই জন্য ভালো ফুটেজ আমি আর নিতেই পারিনি। আমরা ডিএসএলআরও ভাড়া করেছিলাম, জানি না ডিএসএলআরে কী ফুটেজ নিয়েছে, ওটা পরে পাবো অবশ্য। কিন্তু মানে সত্যি কথা বলতে ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে গেছে, কারণ প্যান্ডেলে জল পড়ছিল, সেইগুলো সামাল দিতে টাইম ওভার হয়ে গেছে। আর সবাই এখন আমার আপাতত প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছে। আর বাবুর ঠাকুমা একটা বুদ্ধি করে দেখুন, বাবুর জন্য কি এনেছে, মালা। আর ওগুলো কি সাথে? বাবা পড়া ওকে। হ্যাঁ আচ্ছা, মুড়ি মুড়ি খুলে দাও, এটা খুলে দাও। উঠে যা, আর কি করবি? খাওয়া উঠে যাচ্ছে, ওই খাবি উঠে যাচ্ছে। হ্যাঁ বর্ষার কারণে মোটামুটি কোনোরকমভাবে বাবুর অন্নপ্রাশনটা কমপ্লিট হয়েছে। আর এখন একটু বর্ষাটা থেমেছে, তাই সবাই এখন রাস্তার দিকে আপাতত ঘুরে বেড়াচ্ছে। আর আমি একটু ভাও খাচ্ছি, তার কারণ এই পাঞ্জাবিটা আমার শাশুড়ি দিয়েছিল, আগে একবার পরেছিলাম বিয়েতে, হয়তো অনেকে দেখেছেন, তো একটু দেখালাম আপনাদেরকে। আর সাথে শালাকে এই যে পাঞ্জাবিটা আপাতত আমি দিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে একটু বৃষ্টিতে থেমেছে বলে লোকজনগুলো সবাই একটু বাইরের দিকে বার হয়ে যায়। তার কারণ কী বলুন তো, বৃষ্টির সময় সবাই প্যান্ডেলের মধ্যে একসাথে গটো হয়েছিলাম, মানে ভালো লাগছিল না। আর দেখবেন ঘরে কিন্তু সব লোকজন ভর্তি, এখানে ম্যাক্সিমাম সব আমাদের বাড়ির, মানে আমাদের বাড়ির ওই সাইড থেকেই এসছে সব আর কি। আমাদের গ্রামে যাদেরকে নিমন্ত্রণ দিয়েছিলাম, দিদিরা বৌদিরা, দুটো বৌদি এসছে, ভাগনা বোন, অনেকে এসছে আর কি, মোটামুটি সবাই আছে এখানে উপস্থিত। আমার এক দিদিমাও এসছে, এই যে বাম সাইডে দেখতে পাচ্ছি। অন্নপ্রাশন কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা ইতিমধ্যে। মানে ছোটরা যারা ছিল অনেকে অলরেডি বসে গেছে, তার কারণ কী বলুন তো, এখন প্রায় 1টা বাজে। আর 1টা মানে বুঝতে পারছেন একটা বিশাল খাওয়ার টাইম, তো যার জন্য আর কি বেশি লেট করব না। তো খাওয়া দাওয়া ইতিমধ্যে আমাদের চলছে, এরা আপাতত এখানে বসে আছে, সবাই গল্প গুজব করছে। আমি আপনাদেরকে এখন একটু নিয়ে যাবো প্যান্ডেলের দিকে। এই যে মৌমিতাও দেখতে পাচ্ছেন বেনারসি পরে খুব ভাও খাচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার শালিগুলো এখানে খেতে বসেছে। আর এদিকে আমার দিদিমা আছে, এদিকে প্রীতি, পূজা, জয়ন্ত, দীপশিকা, এরা সবাই বসেছে খেতে আর কি। সব ঠিক আছে তো নাকি? পারফেক্ট।
হার দাও তো। সব ঠিক আছে তো? হ্যাঁ এ মা বাবু একটা বাদ পড়ে গেছে তো। একটু কিছু বলো তোমরা নাকি? ও দিদিরা খুব ভালো হয়েছে, এটা থেকে যাবে স্মৃতি হয়ে। বৃষ্টিটা শুধু না, ও কিছু করার নেই, ওটা আমাদের হাতে নেই, তাই তো? তাই তো বৌদি, হাতে নেই আমাদের। বাবু সব ঠিক আছে তো? যাক ঠিক আছে। কি রে তোর খালি হয়ে গেল? এ বিশাল ফাস্ট খেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ আগে শেষে ও ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চালিয়ে যাও। সব ঠিক আছে তো কাকি? ফোন করছিস? মাকে বললাম, তা মা বললো যে এখন খাবো না। আমি তাহলে খেলু, আরো দুজনকে ডাকলাম, সে দুজন অনুযায়ী। সময় ঠিক আছে সব ওকে বা? হ্যাঁ সবাই একটু টাটা করে দাও এদিকে। না একটু কলে নিয়ে নাও, যাও এইটাই যাবে এই ভ্যানটা। তো ফ্রেন্ড এখন প্রায় 4টে 4:30 বাজতে যাচ্ছে, আর ইতিমধ্যে অনেকের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়ির দিক থেকে যারা এসেছিল, আমাদের গ্রামের লোকজন, কাকিরা, বৌদিরা, ভাগনা, জামাইবু, দিদি, তো তারা সব এখন বাড়ির দিকে যাবে। তো যার জন্য আমি আমাদের শ্বশুর বাড়ির থেকে যে ইঞ্জিন ভ্যানটা ছিল সেই ভ্যানটা আমি লাগিয়ে দিয়েছি, আর এখন ভ্যানে সবাই বসছে। অ্যাকচুয়ালি একটা ভ্যানে সবাই হবে না, এরপর আবার একটা টোটো গাড়ি আছে, তো তাতেও কিছু লোক যাবে। আপাতত ভ্যানে যত লোক হচ্ছে মোটামুটি ভ্যানে এই যে জেঠিরা সবাই বসছে ঠেসে মেশে, মানে অনেক লোক তো বুঝতেই পারছেন। তো যেভাবে ম্যানেজ করে মোটামুটি ওরা এখন বেরিয়ে যাচ্ছে। যাও দেখ এইবার টাটা করো, টাটা করো, টাটা করো। বাহ 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 বাহ, টাটা 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 টাটা। ও অসুবিধা হবে না বন্ডি, ও সেফ জায়গায় আছে। না না ঠিক আছে, হেভি জায়গা, ওর জায়গা বসার অনেক জায়গা, কিন্তু ওই সাইডে ধরে বসে থাকতে পারবে তো? ব্যাস ব্যাস, তাহলে সমস্যা নেই। হ্যাঁ আমরা 1 মাস পরে যাচ্ছি, এবং আমরা 1 মাস পরে যাচ্ছি, আপনারা যেতে লাগবে 1 মাস পরে, তাড়াতাড়ি চলে যাবো, ঠিক আছে? লুদুরা টাটা কর। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক আছে, যাবো খনি আমি সময় ঘুরে। টাটা করে দাও, টাটা করে দাও সবাই। दीदी घर जाबो बोमाय घर जाबो মানে একটা অনুষ্ঠান হবে আর সেখানে নাচ হবে না, সেটা কোনো মানা যায়? কখনোই মানা যায় না। এটা হচ্ছে রাত্রের শেষ মুহূর্ত, মানে এখন প্রায় রাত হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমার শালারা, তারা কিন্তু একদম অসাধারণ ড্যান্স শুরু করে দিয়েছে। আমার ইচ্ছে ছিল ড্যান্স করার, বাট মুডটা আসছিল না, কারণ সারাদিনে এত ধকল গেছে, তারপরে এই নাচ করা একেবারে অসম্ভব লাগছিল। তাই নাচ না করতে পেরে নাচটা উপভোগ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। শালারা নাচ করছে আর আমি নাচ দেখছি। তো আজকের মতো আমাদের ব্লগটাও কিন্তু এখানে শেষ হচ্ছে। দেখা যাচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে আমাদের বাবুর অন্নপ্রাশনে বাবুর কী কী গিফট পেয়েছে সেই ভিডিও নিয়ে।